আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করা হবে সেটা হলো ফেস প্লেট। আসলে ফেস প্লেটটা কি, ইন্ডাস্ট্রিয়ালে ফেস প্লেট কেন ব্যবহার করা হয়, এই বিষয়ে আজকে প্রোগ্রাম সহ কিভাবে এটা ডিজাইন করা হয় সেটা আমরা দেখব। তো ফেস প্লেটটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফেস প্লেটের আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি, এটা ইন্ডাস্ট্রিয়ালে কি কাজে ব্যবহার করা হয়। মনে করেন আপনার কাছে 10টা কনভেয়ার আছে। তো 10টা কনভেয়ারের জন্য আমার 10টা মনে করেন সুইচ লাগবে, স্টপ এবং অন সুইচ লাগবে, তো এটা কনফার্ম। তো আমি একটাই এইচএমআই বা সুইচ ডিজাইন করব, একটা ডিজাইন করব, ঠিক আছে। তো 10টা যে কনভেয়ার থাকবে আমাদের, 10টা কনভেয়ারে আমি বলে দেব যে এটা 1 নম্বরের জন্য, 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য, 5 নম্বরের জন্য। তার মানে আমি একটা সুইচ ডিজাইন করব এবং 10টা মোটর আমি ট্যাগ করে দেব। তাহলে কি আমার 10টা আর আমার ডিজাইন করা লাগতেছে না, ডিজাইন করব একটা, 10টা মোটরকে অ্যাড করে দেব, ঠিক আছে। লাইক ফাংশন ব্লক ডায়াগ্রামের মতো আর কি, ঠিক আছে। তো আমি সরাসরি প্রোগ্রামে যাচ্ছি। আমার যে সফটওয়্যারটা আছে, এই যে টিআই পোর্টাল সফটওয়্যারটাকে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন ওকে দিলাম, ইয়েস। একটু সময় নেবে যেহেতু সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, একটু সময় দেন। ওকে, আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করি, না প্রজেক্ট করা আছে দেখি। ওপেন নিউ প্রজেক্ট ভিউ, একটু সময় নেবে, এই জন্য আমি এটা আগে ইনস্টল মানে অ্যাক্টিভ করে রাখি, সময়টা নষ্ট হয় বেশি। আচ্ছা, ডিভাইস সিলেক্ট করে নাই, আমি আবার যাই ওপেন। একটু সময় নিচ্ছে, এই জন্য আমি প্রতিটা ভিডিওতে এগুলো কাজগুলো করে রাখি। ওকে, তো ফেস প্লেট করতে গেলে আমাদের মূল যে কাজটি করতে হবে, আমি একটি প্রোগ্রাম করব। হ্যাঁ, আগে দেখি এখানে কি কি প্রোগ্রাম আছে। এই পিএলসিতে আমার আগে কি প্রোগ্রাম করা আছে সেটা আমি আগে দেখে নিই। হ্যাঁ, মেইন ওবি, আমার মেন ওবিতে কাজ করা লাগবে। আমার ওয়ার্ক প্লেসগুলো আমি আগে বের করে রাখি। এখানে মনে করেন প্রোগ্রাম করা আছে, আমার দেখার দরকার নাই কি করা আছে না করা আছে। আমি এখন ফেস প্লেট নিয়ে কাজ করব, তো আমি ওয়ার্ক প্লেসগুলো রেডি করে রাখি। এখন আমাকে আসতে হবে এইচএমআই, যেখানে আমার মানে সুইচগুলো ডিজাইন করা লাগবে। সুইচ ডিজাইন করার জন্য আমি এখানে আসলাম, এই যে এইচএমআই চলে আসছি। এখানে এই যে দেখেন স্ক্রিন, তো এখানে আমার স্ক্রিন অনেকগুলো করা আছে, দেখি তো স্ক্রিনে কি করা আছে। একটা স্ক্রিন দেখি আমার আগের প্রোগ্রামে আসলে আমি কি করে রাখছি। ও আচ্ছা, এই যে এখানে একটা ওভারভিউ দিতে পারবো। এই যে ডিজাইন কিন্তু একটা করা হয়েছে, এটা মানে 100 নম্বর, 100 নম্বরের কনভার্ট জন্য আমি একটা ডিজাইন করছি, এইটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করছি। আচ্ছা, এই ফেস প্লেট নামটা কেন হয়েছে? তো নর্মাল কপি অ্যান্ড পেস্ট পেস্ট যদি করা হতোই তাহলে ফেস প্লেট নামে আর অপশনটা তৈরি হতো না। সুতরাং এই ফেস প্লেটটা আপনাকে শিখতে হবে বাধ্যতামূলক, নাহলে ইন্ডাস্ট্রিয়ালে প্রোগ্রামিং কাজটা আপনি মানে এত এক্সপার্ট বা আগাইতে পারবেন না। তো এখানে দেখি নেক্সট পেজে কি আছে। আচ্ছা, এখানে অনেক সুন্দর ডিজাইন করা আছে দেখা যাচ্ছে। আরেকটা পেজে যাই। আচ্ছা, এখানেও করা আছে। আচ্ছা, যাই হোক, আমি এত কিছু দেখার প্রয়োজন নাই, আমি এগুলো ডিলিট করে রাখি, নাহলে প্রোগ্রামের সময় ঝামেলা হইতে পারে। আমি এগুলো সবগুলো ডিলিট করে রাখবো। দেখা যাবে যে আমি প্রোগ্রাম করছি একটা, এই প্রোগ্রামে আমার ডিস্টার্ব করতেছে, আমি এগুলো ডিলিট করে দিই। প্রোগ্রাম রান করতে সমস্যা হবে, কারণ এটা কি করা আছে না করা আছে এটা আমি জানি না। এটাও আমি ডিলিট করে দিলাম, কোনো সমস্যা নাই।
আমি আনতে পারবো, সমস্যা, এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আনা যাবে। ওকে, লাইব্রেরিতে এগুলো দেখি কি আছে এখানে। আচ্ছা, লাইব্রেরি তো ফোনে ফাঁকা হয়ে গেছে নাকি? এই ফেস প্লেট করা আছে আগেরগুলো। আচ্ছা, যাই হোক, তো আমি এখন নতুন একটা ফেস প্লেট কিভাবে তৈরি করব, হ্যাঁ, এগুলোকে ডিলিট করে দেবো। আচ্ছা, ফেস প্লেট এগুলো তো অনেকগুলো করা আছে, আমি এখান থেকে কিছু হেল্প নিতে পারি, তাহলে প্রোগ্রামটা করতে অনেকটা আমার সময়টা কম লেগে যাবে, হ্যাঁ। তো এখানে আমার 3টা মোটর বা কনভেয়ার আছে। এই যে 1 নম্বরটা লিখে দিলাম, মোটর 1 কনভেয়ার, ঠিক আছে, এখানে লিখে দিলাম। এখানে মোটর 2 দিলাম, মোটর 2, ঠিক আছে, এখানে দিলাম মোটর 3, এখানে দিলাম মোটর 4, মোটর 4। আচ্ছা, তো আমার 4টা আমার মোটর আছে বা কনভেয়ার আছে। তো আমি এই সময় ডিজাইন করবো মাত্র একটা, এবং এই 4টাকে আমি জাস্ট ট্যাগ করে দেবো ওই একটার মাধ্যমে, একটা এইচএমআর মাধ্যমে বা অন অফের মাধ্যমে, ঠিক আছে। তো আমি যাই, অ্যাড নিউ স্ক্রিন, নিউ স্ক্রিনে গেলাম, এই যে আমার নিউ স্ক্রিন চলে আসছে, ওয়ার্ক প্লেস, ঠিক আছে, এই যে আমার এইচএমআই। ওকে, তো আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, যে আমি এইটার উপরে আমার কাজটা শেষ করব। আমার একটা কি লাগবে, অন সুইচ লাগবে, আর একটা নিলাম অফ সুইচ লাগবে, ঠিক আছে, আর একটা আমাকে সেট করে দিতে হবে কত নম্বর মোটর, ঠিক আছে। আমি দেখলাম মোটর, ঠিক আছে, আমি এটা মোটর নাম্বার দিয়ে দেবো, মোটর নাম্বার দেবো এখানে। এখানে আমি দিলাম অন, এখানে দিলাম অফ, আর আমার কি লাগবে, একটা মোটর লাগবে। আমার মোটর যেহেতু লাগবে, তাহলে আমি একটা মোটর নিয়ে এখানে, ঠিক আছে, মোটর নিলাম, একটা মোটর নিলাম এখানে। ওকে, বেসিক অবজেক্টে গেলাম, এটা আমি ট্যাগ করে দেবো যে মোটরটা আবার অন না অফ, এটা ইন্ডিকেট করে দেবে। ওকে, তো আমার মোটামুটি এখানকার কাজ শেষ। তো আমার অন নিলাম, অফ সুইচ দিলাম, মোটর নাম্বার নিলাম, মোটর নিলাম, ঠিক আছে। তো এগুলো আমাকে ফেস প্লেট আকারে কনভার্ট করতে হবে। আমি অল সিলেক্ট করলাম, বা কন্ট্রোল এ দিলে অল কপি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। দেন আমার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ফেস প্লেট, ক্রিয়েট এ ফেস প্লেটে গিয়ে সে নতুন একটা ভার্সন ক্রিয়েট হবে। এই যে ভার্সন 0.0, ওকে দিলাম, ঠিক আছে। দেখেন, এইখানে কিন্তু মূল বিষয়, আমি চলে আসছি এখন মূল টপিকে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, আমি এই যে বাটন 1, 2, গ্রাফিক ভিউ, রেক্টেঙ্গুলার 2, টেক্সট ফাইল, তো এইগুলো আছে যে আমি বাটন 1 সেট করলাম, বাটন 1 সেট হয়ে গেছে, দেখেন অন সুইচ সেট হয়েছে, 2 অফ সেট হয়েছে, ঠিক আছে। এরকম ভাবে আমাকে ট্যাগ করে দিতে হবে। আচ্ছা, অন সুইচ, ওকে, তো আমি এখানে যাই, এখানে আমি লিখে দিলাম এটা হলো অন, অন সুইচ। তারপর এটা হলো অফ সুইচ, আমি তাকে বলে দিলাম যে আপনি অফ সুইচ অফ, ঠিক আছে। আরেকটা কি আছে, রেক্টেঙ্গুলার 1, 2 নাম্বার আছে, 2 নাম্বারটাকে আমি বলে দিলাম তুমি মোটর, মোটর, ঠিক আছে। আরেকটা আছে টেক্সট, এই যে টেক্সট মোটর, এটাকে আমার ভেরিয়েবল করা লাগবে, যে টেক্সটটা আসলে আমি পরবর্তীতে এডিট করতে পারবো কিনা। আমি এডিট করার জন্য এগুলো আমি মানে এখানে অ্যাড করে দিতে হবে, যে আমি এডিট করার পারপাসে আমি এই আচ্ছা, এটা তো স্প্রিং হয়ে গেছে, মডিফিকেশন
মানে করার জন্য আর কি, যে পরবর্তীতে আমি যে নাম্বার দিয়ে দেবো যে তুমি 1 নম্বর কনভিয়ার 2 নম্বর কনভিয়ার, ঠিক আছে। তো এইগুলো না করলে সে ভেরিয়েবল হবে না। ওকে, আমার এখানকার কাজ শেষ। এখন যাবো আমি সেকেন্ড অপশনে, এই যে অন, ঠিক আছে। তো আমাকে অনে গিয়ে প্রপার্টিসে যাইতে হবে, ইভেন্টেতে গেলাম, ঠিক আছে। ইভেন্টটা আমার সুইচ না প্রেস, তো প্রেস করলে সেট। ওকে, তো আমাকে এখানে সেট করে দেওয়া লাগবে। এই যে দেখেন আমি কিন্তু একটা ভার্সন ক্রিয়েট হয়েছে, এই যে ভার্সন 0.02। এখানে প্রপার্টিসে যান, তো আমার এটা কি অন সুইচ, তাহলে আমি এখন দিলাম অন। ওকে, পরেরটা অফ সুইচ, অফ সুইচ আমাকে এখানে সেট করে দেন, অফ সুইচ, এই যে অফ, ঠিক আছে। এটা কি আমার মোটর, মোটর আমাকে দিয়ে দেন, মোটরে কি আছে, এই যে মোটর সেট করে দিলাম, একদম সহজ। এইবার মোটরটা যে অন অফ হবে, 0 থাকলে কি হবে, মানে মোটরটা অফ থাকলে কি হবে, অন থাকলে কি শো করবে সেটা আমাকে ইন্ডিকেট করে দেওয়া যায়। মোটরটা যদি অন হয় মানে অফ থাকে তাহলে লাল বাতি জ্বলবে, এবং মোটরটা যদি অন হয় তাহলে গ্রিন বাতি জ্বলবে। হ্যাঁ, এরকম একটা মডিফিকেশন আমি করে দিলাম। তো এখানকার কাজ আমার মোটামুটি শেষ, জাস্ট আমাকে রিলিজ দ্য ভার্সন আমি ক্লিক করে দেবো এখানে। ওকে, তো ভার্সন 0.2 সিলেক্ট হয়ে গেছে। তো ওই যে ফেসপ্লেট 5 আমার লাস্ট যেটা আসছে। হ্যাঁ, ওকে, তো আমি আমার যেহেতু করা আছে কয়টা প্রোগ্রাম, এই যে মেন মেনুতে যাই, মেন মেনুতে প্রোগ্রাম করা আছে টোটাল আমার 4টা, ঠিক আছে। আমি ডিজাইন করছি মাত্র কিন্তু একটাই, যে দেখেন একটা ডিজাইন করছি। তো একটা ডিজাইন করে আমি 5টা কীভাবে সেট করবো, দেখেন ইন্টারফেসে যান, ইন্টারফেসের অপশনটা আসে নাই, এখান থেকে ইন্টারফেসের অপশনটা আসে না, তাহলে আমি এটাকে রিমুভ করে নতুন করে নিতে, একটা এটা তো নতুন মাত্র বানাইলাম, ঠিক আছে। এই তো চলে আসছে, এই যে মোটর না। এখন মোটরটা আমি কোনটা সেট করব, দেখেন আমি 1 নম্বরটা সেট করবো। হ্যাঁ, স্টপ স্টার্ট পাম্প, ঠিক আছে। তো আমি স্টপ, আচ্ছা পাম্প হলো 0.0, ঠিক আছে। এখানে আমাকে এখানে ট্যাগ করতে হবে, তাহলে এখানে আমার সেট করা লাগবে HMI ট্যাগ। এখন আমাকে চলে যেতে হবে পিএলসি ট্যাগে, চলে যেতে হবে। পিএলসি ট্যাগে, পিএলসি কোনো ট্যাগ এখানে শো করতেছে না, এখানে পিএলসি ট্যাগটা শো করার কথা ছিল কিন্তু শো করতেছে না, আমাকে খুঁজে বের করতে হবে কেন শো করতেছে না। আচ্ছা, তার মানে কি আমার ওই ট্যাগগুলো মনে হয় আগে নেওয়া হয়ে গেছে, আমি আরেকটা প্রোগ্রাম করি না, সমস্যা কি, একটা শর্ট প্রোগ্রাম করি এখানে, যে আমি ট্যাগ করবো, আমি এই 5টা নিলাম না, ঠিক আছে। আমি এখানে একটা স্টপ সুইচ দিলাম, একটা অন সুইচ, একটা মোটর নিলাম, ঠিক আছে। দেখি আমি একটা করি, মানে পর আরেকটা করবো, সমস্যা কি, এই যে আরেকটা প্রোগ্রাম আমি এখানে নিয়ে নিলাম। ওকে, তো আমি এখানে দিলাম এম 100.0, এম 100.1, ঠিক আছে। এখানে লিখলাম হলো আমার আউটপুট কিউ 100.0। ওকে, তো এখানে আমি কিউ 100.0 সেট করে দিলাম। এখানে আমি আপনাকে ট্যাগ করে দিলাম যে স্টপ স্টার 5। ওকে, আমি এটা ট্যাগ দিলাম স্টপ 5, স্টার্ট 5 অ্যান্ড মোটর 5 দিলাম। তো আমার এখানে পিএলসি ট্যাগ তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার পিএলসি ট্যাগ, প্রোগ্রামিং ট্যাগ। ওকে, তো এই ট্যাগটা আমাকে এই স্ক্রিনে সেট করতে হবে, দেখা যাক এখন আসে কিনা, না আসলে হয়তো আবার সিমুলেশনটা করে নিতে হবে। যাই, আসে না এখানে। আচ্ছা, না আসার কারণ প্রোগ্রামটা আমি সিমুলেশন করে দিত,
সিমুলেশন মানে করার মানে হলো যে এখানে ইরর অথবা ওয়ার্নিং আছে কিনা। আমার এখানে ইরর বা ওয়ার্নিং কোনোটা নাই, মানে প্রোগ্রাম 100% ওকে আছে। তো স্টার্ট সিমুলেশন দিয়ে, স্টার্ট সিমুলেশন মানে আপনার একটা ভার্চুয়াল পিএলসি ক্রিয়েট হওয়া। আমার যেহেতু এখানে ফিজিক্যাল কোনো পিএলসি নেই বা এইচএমআই নেই, তো আমি সব কিছু ভার্চুয়ালি করব। যা এখানে পিএলসিটাকে আমি রান করে দিলাম, এখানে রান বাতি জ্বলে উঠবে, ঠিক আছে। আর এটা আমার আইপি অ্যাড্রেস, হ্যাঁ। তো আমার পিএলসি রান হয়ে গেছে। এখন আমি সরাসরি প্রোগ্রামে আসবো, প্রোগ্রামে ডাউনলোড দিয়ে দিই, স্টার্ট সার্চ, তো সার্চ হয়ে যাবে, তখন এটা কানেক্ট। ওকে, লোড দিয়ে দিলাম, কানেক্ট। একটু লোডিং নিচ্ছে, লোডিং নিয়ে নিক, অনেক বড় একটা ভারী সফটওয়্যার, একটু সময় নেই। ওকে, এখানে লোড দিলাম, স্টার্ট মডিউলটা স্টার্ট করা লাগবে, ফিনিশ, ঠিক আছে। তো এই 5 নাম্বার ট্যাগগুলো আমাদের এখন সেট করে দিতে হবে, হ্যাঁ। চলেন যাই দেখি, এখানে নিলাম নতুন একটা, ওকে। তো এখানে পিএলসি ট্যাগ দেখি তো এখানে শো করে নাকি। এখানে তো ট্যাগ তো আছে, যে মোটর অন অফ, এখানে শো না করার কারণটা আমাকে এখন বের করতে হবে। যেখানে শো করতেছে না কেন, সবই তো ঠিক আছে, এখানে এক ট্যাগ করে দিলে হয়ে যাবে, হ্যাঁ। সবকিছু ঠিক আছে, দেখা যাক। শো অল দিয়ে দিলাম, এই যে এখানে হাইড করা ছিল, কি একটু সমস্যা। আচ্ছা, তো প্রথমে মোটর না 5 নম্বর মোটরটা সেট করে দেন। 5 নম্বর মোটর সেট, এই লাল বাতি আসলো কেন, মোটর 5, আচ্ছা ঝামেলা একটা হয়ে গেছে, এই প্রোগ্রাম রান হবে না, এই প্রোগ্রামটা রান হবে না, কারণ আছে। কারণটা কোথায় সেটা আমাকে একটু ব্যাকে যাওয়া লাগবে, হ্যাঁ, একটু ব্যাকে যাই, নাহলে তো বুঝবেন না। এডিট টাইপ, ভুলটা কোথায় করছে দেখেন, ইন্টিজার না আমার যেহেতু সুইচ ইনপুট আউটপুট কি ডিজিটাল ইনপুট আউটপুট হাই অথবা লো, এখানে ইন্টিজার ভ্যালুটা থাকবে না, এখানে বুলিয়ান দিতে হবে, বোল টাইপ, ঠিক আছে। এটা বুঝতে হবে, এটা তো অভিজ্ঞতা না থাকে এটা জীবনে ধরতে পারবেন না, ঠিক আছে। বুলিয়ান, এখানে বুলিয়ান টাইপ দেওয়া লাগবে, নাহলে কোনোদিনও এটা রান করবে না। এটা আমি রিলিজ দিলাম, ফেসপ্লেট 5 ভার্সন 3, ঠিক আছে। এই যে আমার ফেসপ্লেট 5 ভার্সন 3 আমি নিয়ে আসলাম, এখন কাজ করবে, হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই। তো এই যে আমাকে মোটর, যেহেতু 5 নম্বর মোটরটাকে আমি করছি, ট্যাগ করব, দিলাম এইচএমআই যাই, এই যে 5 নম্বরটা এখন দেখেন কোনো লাল বাতি আসবে না, আসে না, অফ। তো 5 নম্বরটা কি আমাকে অফ করা লাগবে, মানে অফ সুইচ কোথায়, 5 এর অফ, 5 এর স্টার্ট না, 5, এই যে 5 এর স্টপ, ওকে, সেট হয়ে গেছে। এবার 5 এর স্টার্ট 5 দেখেন আছে এখানে, কই, এই যে স্টার্ট 5, ওকে।
আর মডিউল নাম্বার কত, আমার এই কনভেয়ার নাম্বারটা কত, আমি দিলাম যে কনভেয়ার নাম্বার আমার 100 নম্বর কনভেয়ার। দেখেন 100 নম্বর মোটর নং 100, এটা রেডি হয়ে গেছে। ওকে, তো আমার প্রোগ্রাম মোটামুটি শেষ। আমাকে এখন কি করতে হবে, আমি একটা দেখি, হ্যাঁ, তারপর আরটা বানাবো। এই যে এটার আমি যেহেতু আমার সিমুলেশন করা আছে, আমি একবার ডাউনলোড তো দিছি না, আচ্ছা আর একবার ডাউনলোড দিই না, সমস্যা কি, ফিনিশ অনলাইন। আচ্ছা, তো আমার এই প্রোগ্রাম থেকে অন অফ করা যায়, হ্যাঁ, এই যে মডিফাই গিয়ে অন অফ করা যায়। তো আমি এখান থেকে করবো না, আমি ডিরেক্ট এই সময় থেকে করবো। হ্যাঁ, তো এটার আমার প্রথমে সিমুলেশন কম্পাইল করতে হবে, কম্পাইল করে দেখে নিতে হবে এখানে কোনো ফল্ট আছে কিনা, ঠিক আছে, ইরোর আছে কিনা। তো এখানে একটা আবার ইরোর শো করছে, চলেন যাই দেখি কোথায় ইরোর আমার ভুল হইতে পারে না, কোথায় আমাদের ভুল হয়েছে। স্ক্রিন স্ক্রিন কত এটা, আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। স্ক্রিন, আচ্ছা স্ক্রিনটা ইরোর ধরছিল, এখন দেখা যাক। এখন 0 হয়ে গেছে। তো আমি স্টার্ট সিমুলেশন দিয়ে আমাকে এটা রান করে দেখতে হবে যে আমার প্রোগ্রামটা রান হয়েছে কিনা। হ্যাঁ, তো এইটা আমার ডিসপ্লে, মোটর নাম্বারটা আসলো না কেন, আচ্ছা দেখতেছি, আমি অন দিলাম, অন হয়েছে, অফ দিলাম, অফ হয়েছে, ঠিক আছে। তো আমার একটা আমার কনভেয়ার কাজ করতেছে, ঠিক আছে। তো আমি এখন কি করব, আমি আর একটা প্রোগ্রাম করব। দেখেন আর একটা প্রোগ্রাম করে, এখানে আর একটা প্রোগ্রাম করলাম, মনে করেন যে একটা প্রোগ্রাম, আমি একটা কনভেয়ার বাড়ালাম, কিন্তু ডিজাইন আমার একটাই থাকবে। স্টপ সুইচ নিলাম, অন সুইচ নিলাম, একটা মোটর নিলাম, ঠিক আছে, এটা ল্যাসিং করে দিলাম, ট্যাগ দিলাম একটারে যে এম 110.0, এম 110.1, কিউ 110.0। ওকে, এখানে দেন কিউ 110.0। তো আমি এটা দিলাম যে স্টপ 10, স্টার্ট 10, মোটর 10 দিয়ে দিই, জাস্ট আমি ইন্ডিকেট করে রাখলাম মোটর 10। ওকে, তো যেহেতু প্রোগ্রাম করছে আমাকে তো আবার ডাউনলোড করতে হবে, পিএলসিতে আমি এটা পাঠাই দিলাম। ওকে, পিএলসিতে চলে গেছে, আমাকে চলে যেতে হবে কি, এই আমি আর একটা নিব। আমার তো একটা কনভেয়ার তো আমার রান হয়েছেই, ঠিক আছে, 100 নাম্বারটা। তো আমি আর একটা কনভেয়ার যে মাত্র নিলাম, এই যে আমি যে বানায় রাখছি না, জাস্ট আমি এখানে কপি অ্যান্ড পেস্ট করবো, এই যে একটা নিয়ে নিলাম। আমি ইচ্ছা মতন ছোট বড় করতে পারি, যদি আমার জায়গা কম থাকে তাহলে আমি ছোট বড় করে নিতে পারবো। ওকে, আচ্ছা, এই যে এটা নিলাম, তো আমি একটা তো কনভার বৃদ্ধি করছি, তো ওই কনভারকে আমি বলে দিব একই জিনিস, জাস্ট আমি বলে দেবো যে তুমি 100 নম্বর মোটর, তুমি 110 নম্বর মোটর, দ্যাটস ইট। আমি এটা সিলেক্ট করে প্রপার্টিতে গিয়ে ইন্টারফেস, ওকে, তো এখানে এই মোটর আছে না, আমি কোন মোটরটা সিলেক্ট করবো, মাত্র যে এটা কনভার্টটা আমি বাড়াইছি। হ্যাঁ, তো আমার কি মোটর নাম্বার 10 না, এই যে মোটর 10 সিলেক্ট করে দেন, তারপরে অফ, মোটর 10 অফ, মোটর 10 অফ কোথায়, মোটর 10 স্টপ, এই যে স্টপ কোথায়, আচ্ছা নিচে যায় না, এই যে মোটর 10 স্টপ। ওকে, এখানে যেতে হবে অন সুইচ, মোটর 10 কে আমি কিভাবে, মানে কোন ট্যাগে অন করব, ওই ট্যাগ মোটর 10 স্টার্ট মোটর 10। ওকে, তো আমি এখানে আমরা দিয়ে দেবো, এটা তো 100 দিছি, দেখি এটা 120 নাম্বার দিই, 120 এখানে চলে আসছে। আচ্ছা, আমার কাজ শেষ, আমাকে এখানে কম্পাইল করে নিলাম, ঠিক আছে। কম্পাইল করার পর আমার যে আগে যে রানটা আছে, এই যে এটাকে সরাই নিতে হবে, নাহলে কাজ করবে না। এটা আমি প্রথমে ক্লোজ উইন্ডোজ দিলাম, দেওয়ার পরে যেহেতু আমার দুইটা হয়েছে না, 1 2, তো এটারে আমি আগে সিমুলেশনটা কম্পাইল করে নিলাম, এটা ওয়ার্নিং দেখে নেবো, ইরোর দেখে নেবো, ইরোর নাই, এখানে সরাসরি সিমুলেশনে চলে যায়, ওকে দিলাম। আচ্ছা,
এখন দেখেন এটা আসলে একটু বাড়ায় রাখতে হবে, মানে এটা স্পেস ছোট দেওয়ার কারণে এই সংখ্যাটা পুরোটা আসে নাই। আচ্ছা ঠিক আছে, এখন আমার এরকম 1000টা আছে বা 100টা কনভেয়ার আমার চলতেছে, বা আমি মনিটরিং করতেছি আমার ইন্ডাস্ট্রিয়ালে বিভিন্ন পয়েন্টে আমার 50টা কনভেয়ার আছে। এখন আমি এই রুমে বসে থেকে বলতে পারবো যে কোনটা ব্রেকডাউনে গেছে বা কোনটা অফ হয়ে গেল বা কেন অফ হয়ে গেছে। এখান থেকে মনে করো আমার মেশিনটা চলার কথা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে, তাহলে আমাকে মানে ফিজিক্যালি ফিল্ডে যাইতে হবে, যাই দেখতে হবে যে কি কারণে বন্ধ হয়েছে, কিংবা জ্যামের কারণে বা মোটর পুড়ে গেছে এই জাতীয়। হ্যাঁ, আমি মোটর অন করে দিলাম, এই যে মোটর অন হয়েছে, এই মোটর অন হয়েছে, ঠিক আছে। এই যে মোটর অন অফ হয়ে গেলে কেন অন হয়ে অফ হয়ে গেল কেন এটা? আচ্ছা, অনেক ভারী সফটওয়্যার তো মাঝে মধ্যে একটু ঝামেলা করে। একবার কিন্তু অফ হয়ে অন হয়েছিল, অন হয়ে অফ হয়ে গেল কেন আমি প্রোগ্রামে গিয়ে সেটা আইডেন্টিফাই করতে পারবো। যদি আপনারা প্রোগ্রাম বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা এইটা দেখি, আমি এখান থেকে সুইচটা অন করে দিয়ে আসি। (110.1) আচ্ছা এখানে আমি অন করে দিই, এটা দেখি প্রোগ্রাম থেকে অন করে দিলাম, এই যে প্রোগ্রাম থেকে অন করে দিলাম এটা। এই যে ভুল কেন হয়েছে দেখেন, এইখানে দেখেন 101.0 দিছি, ওকে, আর এখানে দিচ্ছি 110.0। তাহলে কেমনে রান করবে? তো আপনারা প্রোগ্রাম ভালোভাবে না বুঝেন এইসব বিষয়গুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সো বি কেয়ারফুল। যে আমার রান হচ্ছে না, কিন্তু রান কেন হলো না এটা আইডেন্টিফাই করা হয়ে গেছে। তাহলে এখানে আমি সেট করব কত, এখানে দেবো কিউ 101.0, যেহেতু আমার আউটপুট 101.0। ওকে, আমি আমার এখানে আবার কম্পাইল করে দেখে নিতে হবে যে এখানে কোনো ঝামেলা আছে কিনা। ঠিক আছে, ঝামেলা নাই, কোনো ইরোর নাই। আবার আমি স্টার্ট এই ডাউনলোড করলাম, এখন দেখেন আর এক স্মুথলি রান হবে। আচ্ছা তার আগে এটা আমি করে নিই, নাহলে ঝামেলা পড়তেও পারি। ঠিক আছে, আচ্ছা সরাসরি যাই তো। আচ্ছা অন হয়েছে, অফ হয়েছে নাকি, অফ করি। তো এটা তো আমার আগের স্ক্রিন না, এই জন্য এটা কাজ করতেছে না। তো আমি এটাকে ডিলিট করব বা ক্রস করে দেবো, ক্রস করে এটাকে আমি করে দিলাম। তো এই সময়টা কোথায়, স্ক্রিন 2। এইটাকে আমাকে এইটারে আবার মানে নতুন করে আপডেট করা লাগবে, যেহেতু আমার প্রোগ্রাম এডিট করা হয়েছে, যেটা আউটপুটটা আমার ভুল দিছিলাম। ঠিক আছে, তো এখানে অফ দিই, মোটর অফ, মোটর অফ, ঠিক আছে, মোটর অন, মোটর অন। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি, মূল কারণটা কি, এই যে এখানে আমার মেন ব্লকে আমি 1000টা আরো অনেকগুলো আমি কনভেয়ার বৃদ্ধি করি। ঠিক আছে, তো আমি জাস্ট করব কি, এইখান থেকে এই যে আমার কিন্তু প্রোগ্রাম করা আছে, এখান থেকে জাস্ট আমি ধরবো আর নিয়ে আসবো, এখানে জাস্ট ট্যাগ করে দেবো। আর 100টা এই সময় ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। যে ধরেন আনেন, ঠিক আছে, দেন আপনার লাগবে কত, ঠিক আছে, দেন নিতে থাকেন আপনি, নেন। আর অনেক ডিজাইনেরও আছে দেখেন, এই যে মজার মজার ডিজাইনেরও করে রাখছি। ঠিক আছে, আপনার লাগবে কত, জাস্ট এখানে আপনার আপনার প্রয়োজন মতো যেটা ভালো লাগে সেটা নেন একদম। এখানে প্রোগ্রামিং কাজটা অনেক মজার কাজ, আর এই কাজগুলো যদি আপনি রেগুলার না করেন আপনি কিন্তু ভুলে যেতে বাধ্য। ঠিক আছে, আপনি সমস্যা কি, আপনি ভুলে যাওয়ার চাইতে মানুষকে শিখান, ফ্রিতে শিখান, সমস্যা কি? এতে কি হয়, মানুষের দোয়া পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, পরিস্থিতি লাভ করা যায়। ঠিক আছে, তো মানুষকে শেখানোর, অনেকে চায় না যে মানুষ শিখে যাক বা আপনার সে বড় হয়ে যাক। আরে রিজিকার মালিক আল্লাহ, ঠিক আছে না, কে কি করলো না করলো এটা দেখার বিষয় না, কাজ করে যেতে হবে। ঠিক আছে, কাজ করে যেতে হবে, সমস্যা নাই, কাজকে ভালোবাসলে ঠিক আছে এই যে আপনি নিতে পারবেন, 1000টা নিতে পারবেন। ঠিক আছে, এগুলো সব আগে ডিজাইন করা ছিল। তো আশা করি যে ফেস প্লেটটা আসলে আমি বোঝাতে পেরেছি। আর এটা আসলে যারা প্রোগ্রামার তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এগুলো একটু ডিপ লেভেলের, হ্যাঁ, ওই স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড, ঠিক আছে, এগুলো আমি কখনোই দেখাবো না। আমি একটু ডিপ লেভেলে ক্রিটিক্যাল যেগুলো আসলে ইন্ডাস্ট্রিয়ালে আমরা সচরাচর মানে ফেস করি, মানে ভোগান্তিতে পড়তে পারি এবং দরকারি জিনিস। ঠিক আছে, আর স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড এগুলো আমি কখনোই করাবো না। হ্যাঁ,
যদি প্রজেক্ট পারপাস কোনো আমি একটা বড় প্রজেক্ট করতেছি, সেখানে যদি স্টার ডেটা রিভার্স করার প্রয়োজন হয়, সেখানে হয়তো আমি করতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আর ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো আসলে অনেক অনেক উপকারী। এটা ইন্ডাস্ট্রিয়াল যারা প্রোগ্রামার তারা আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আসলে এই ভিডিওগুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কতটা গুরুত্বপূর্ণ। আর এটা আসলে আপনি অন্য অন্য ভিডিও বা আদার্স ট্রেনিং করেন বা আদার্স কোথায় কি শিখবেন না শিখবেন জানি না, সবচেয়ে ইজি ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আর যদি কেউ কোনো প্রশ্ন থাকে বা জানার বিষয় থাকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি আরও ভালো করে বোঝাই দিব। এবং যদি এর চেয়ে ভালো বা কোনো 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 কোথাও যদি বুঝতে আপনার সমস্যা হয়, সে ইউনিটটা বলে দেবেন, আমি ওইটা যদি আপনি আসতে পারেন আমি সরাসরি দেখাই দিলাম, অথবা আমি আবার একটা ভিডিও করে হয়তো আমি আপনাকে দিতেও পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।